সুস্বাগতম গাইস আমার ফার্স্ট ব্লগ অথবা গার্ডেনিং ব্লগে। আমি আজকে হঠাৎ দেখলাম যে আমার নস্টিস্টিয়াম গাছটি বড় হয়ে গেছে। সেটি আমার লাগানো হয়েছিল মাস দুয়েক আগে। তো এখন সেটি একটু বড় হয়েছে, তাই আমি ওটাকে পলিথিন থেকে বের করে একটা বড় টবের মধ্যে পুঁতে দিলাম। তারপর আমি দেখলাম আমার কাছে কয়েকটি বীজ পড়ে আছে সানফ্লাওয়ার, কসমস আর ম্যারিগোল্ডের। তো আফ্রিকান ম্যারিগোল্ডটাকে আমি আগে লাগিয়ে নিলাম, তারপর কসমস লাগাবো, আর তারপর সানফ্লাওয়ার। এবং সব কিছু পুঁতে দেওয়ার পর আমি জল দিলাম। আর যেই মাটিটি রুক্ষ শুষ্ক ছিল সেটিতে আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। আর যদি আপনার মাটি বেশি রুক্ষ শুষ্ক না হয় তাহলে কম পরিমাণে দিতে পারেন। যেমন এইখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটি অনেকটা আর্দ্র মাটি, তাই আমি এটাতে বেশি জল দিইনি। তো সবগুলোতে জল দেওয়ার পর আমি দেখলাম আমার একটা ছোট ডালিয়া গাছ লাগানো ছিল, সেটাতে আমি জল দিয়ে দিলাম। আর তারপর দেখুন, আমার ওরকমই পলিথিনের মধ্যে একটা সানফ্লাওয়ার গাছ আগে থেকে লাগানো আছে, সেটিতেও আমি জল দিয়ে দিলাম। আর তারপর আমি চলে আসছি একটা ডালিয়া গাছে, যেই ডালিয়া গাছটি আগেরটার থেকে বড় আছে পলিথিনে থাকা সত্ত্বেও। তো তারপর সেটাতে জল দেওয়া হয়ে যাওয়ার পর আমি আমার একটা চম্পা গাছেও জল দিয়ে দিলাম। আর আমাদের এখানে একটি ছোট লেবু গাছ আছে, ছোটো না, বৃহৎ বড় লেবু গাছ। সেই লেবু গাছটার মধ্যে অনেক লেবু ধরে আছে। গাইস, আপনারা জানেন, যদি আমরা মাদার নেচারকে কিছু দিই তার বদলে মাদার নেচার আমাদেরকে প্রত্যেকবার 10 গুণ বেশি দেন। তাই যতটা পারেন মাদার নেচারকে এইভাবে সুন্দর করে তোলার চেষ্টা করুন। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।